হগো শুনছো, আমার না বাপের বাড়ি যাইতে খুব মন চাইতাছে, আইজ আমারে লইয়া যাইবা? কয়দিন আগেই না ঘুরাইলা, এখন আবার যাবা? কই কয়দিন, মেলা দিনই তো হইছে, আইজ একটু লইয়া যাও না। আচ্ছা ঠিক আছে, লইয়া যাবো। তয় এত ভোরে কেন? আরে এইটা আমারে কেন জিগাইতাছো? আমার মন চাইছে তাই যামু, তুমি লইয়া যাইবা কিনা হেইটা কও। আচ্ছা ঠিক আছে, যাবা বইলা যখন নিয়ত কইরাই ফালাইছ, তোমারে আটকাইতে পারবো এমন কারো সাধ্য নাই, বুঝলা? আইসা যাওনি যখন লাগবো, খালি হাতে যাইবা নাকি? নতুন জামাই বইলা কথা। ও আচ্ছা আচ্ছা, মিষ্টি নিতে হইব তাই তো? ওই গলির মোড়ে মহেশের দোকান আছে না, ওইখান থেকে এক হাড়ি নিয়ে আসমুনি, কেমন? কি এক বোকারে বিয়া করছি, নিজের মাথায় তো কোনো বুদ্ধি শুদ্ধি নাই। আমি মনে করায় না দিলে তো খালি হাতে ঢ্যাং ঢ্যাং কইরা শ্বশুর বাড়ি চইলা যাইতা। আরে ধুর, কি সব যে কও না। মিষ্টি কেনার কথা আমার মাথায় আইছিল, আমার কনের আগেই তুমি তো কইয়া দিলা। হ হ ওইসে, আর ঢং করন লাগবো না। আচ্ছা বাদ দাও, তোমার একটা কথা কই। আবার কি কইবা? তোমাগো বাড়ি যাইতে হইলে তো কাদার রাস্তা, নদীর পার, এই সব পার হইতে হইব। তাই আমি না যাই, তুমি না হয় একাই যাও, কেমন? এইটা কোনো কথা কইলা তুমি? তুমি ছাড়া আমি একলা কেমনে যামু কও? তুমি তো আমার ভরসা। ভাবলাম আজ একটু শান্তিতে সারাটা দিন বাড়িতে শুইয়া ঘুমামু, তার হইল না। কি আর করা, বউয়ের আবদার তো আর ফেলা যায় না। ওরে বাবা রে, শখ কত! ঠিক আছে তই চলো, কিন্তু হনো, আমার কইলাম কাদার রাস্তায় হাঁটার অভ্যাস নাই। ওই কাদার রাস্তায় গিয়ে যদি পিছলাইয়া যাই, তখন আমারে দেখা আবার হাসবা না কইলাম। কাদার মধ্যে মানুষে যেন আর হাঁটে না, দোস্ত তোমার ওই বোকা হাঁটার। তোমার হাঁটনের ধরনটাই জানি কেমন। হনো, আমি যদি না থাকি তাইলে তুমি 1 মাইলও যাইতে পারবা না। আমারে ছোট কইরা দেখো না কইলাম, বুঝলা? ওরে বাবা, আমি আবার কবে তোমারে ছোট কইরা দেখলাম? আমি তো চাই তুমি আমার লগেই থাকো, এজন্যই তো বলছি। হ হ ঠিক আছে, আমি যামু, তোমার খুশি আমার খুশি। সত্যি নাকি গো? তুমি এত ভালা কেন? এইটা তো জানি না, তয় তুমি যদি না থাকতা আমি একেবারে অগোছালো মানুষ হয়ে যাইতাম গো। হইছে হইছে, আমারে আর পাম দেওয়ান লাগবো না। তুমি হাত মুখ ধুইয়া লও, আমি খাওন দিতাছি। ওগো, আগে ডাল ভাত কয়টা খাও, তারপর বাজার থেকে হাড়ি ভর্তি মিষ্টি আনলে আমরা রওনা হইমু। ও, আমার তো ভাবতেই ভাল লাগতাছে, নতুন জামাই, নতুন বউ আর শ্বশুর বাড়ি, সেই মজা হইব। পাগল একটা। মিষ্টি না নিলে মিথিলা মুখ বাঁকাইয়া থাকবো। শ্বশুর বাড়ি যাইতাছি, এক হাড়ি মিষ্টি তো চাই চাই। আরে সিধু রাজে, কোথাও যাইতাছো নাকি? মুখ দেখা তো মনে হইতাছে মনের মধ্যে খালি আনন্দ আর আনন্দ। আরে দাদা, আনন্দ হইব না কেন? নতুন বউরে লইয়া শ্বশুর বাড়ি যাইতাছি, ভাবলাম খালি হাতে গেলে কেমন হয় না, তাই এক হাড়ি মিষ্টি লাগবো। তাই তো, নতুন জামাই যদি শ্বশুর বাড়ি যায়, মিষ্টি ছাড়া গেলে মান ইজ্জত থাকবো না। রাস্তা দিয়া মিষ্টির হাড়ি নিয়ে হাঁটবা, লোকে কইব দেহ জামাইটা কি দারুন, দেহ। হইছে হইছে, আর পাম দিও না, মিষ্টি দাও। আমি খালি একটা কথাই ভাবতাছি, আমি তো কেদার রাস্তা দেখলেই পিছলাইয়া পড়ি, কি যে হইব। তাইলে আজকেও কেদার রাস্তায় আচার খাইবা জামাই মশাই।
আরে ধুর, অমন কথা কইও না দাদা। মোর মিষ্টির হাড়ি যদি কাদায় ডুইবা যায়, মিথিলা আমারে আর ঘরে ঢুকবার দিব না। নাও নাও, এই হাড়ি ভর্তি রসগোল্লা শ্বশুর বাড়ির সবাই খাইয়া খুব খুশি হইব। আমার দোকানের মিষ্টি বইলা কথা। দেখছ, তুমি না থাকলে আমারে কেডা এইভাবে সাজাই দিত কও। তাই তোমার একটা কথা কই, শ্বশুর বাড়ি যাইয়া নিজেই বেশি মিষ্টি খাইও না, কিন্তু বউয়ের সামনে আবার হাড়ি খালি কইরা ফালাইও না, তাইলে কইলাম ইজ্জত মাঠে মারা যাইব। আরে ধুর, আমি এত থুথা নাকি রে? তয় যদি মিষ্টির স্বাদ বেশি হয়, একটা দুইটা চুপচাপ পেটের ভেতরে ঢুকাইতেও পারি। এর লাগাই তো কইলাম, আমি তো তোমারে চিনি মিয়া। যাই হোক, আমি এখন শ্বশুর বাড়ি যাইতাছি। আমার লাইগে আশীর্বাদ কইরো দাদা, আমি যেন সুস্থ সবল ভাবে ফিরাইতে পারি গো। আরে দাদা যাও, ভালোই ভালোই যাও। আর শ্বশুর বাড়ি থেকে ফিরে আমার লগে দেখা করবা। মিষ্টি যদি মজা লাগে, তাইলে সামনের বার তোমার এই মিষ্টি আরো দিমু। ঠিক আছে দাদা, আমি তাইলে যাই। বেশি বেলা হইয়া গেলে আবার রোদ বেশি হইয়া যাইব। ও গিন্নি, ধীরে ধীরে হাইটো কইলাম, রাস্তা খুবই পিছলা। আমার পা যদি একবার পিছলায়, মিষ্টির হাড়ি গইরা ভেজা কাদায় পড়বো গো। আরে এত ভয় পাও কেন? একটু কাদা লাগলে কি আকাশ ভাঙা পারবো নাকি? হায় রে কপাল, এইটা কি হইল? মিষ্টি ঠিক আছে তো, হাড়ি কি ভাঙলো নাকি? এখন এই কাদা লইয়া আমার বাপের বাড়ি কেমনে যাইবা? জামাইয়ের এই দশা হইলে লোকে তো হাসা পাগল হইয়া যাইব। আরে ধুর, থামো তো, এত হাসির কি আছে? আমার আগে উঠাও, তারপর হাইসো। আরে দাঁড়াও দাঁড়াও, আগে মন ভইরা একটু হাসা লই। এই যে একেবারে কাদার রাজা। আহ, বাঁচলাম। আমার যা হয় হোক, হাড়ি তো বাঁচছে, না হইলে তো শ্বশুর বাড়ি খালি হাতেই যাওয়ার লাগতো। হাড়ি তো বাজছে, কিন্তু তুমি যে কাদায় পুরো মাখামাখি হইয়া গেছো। এখন এখন কি করবা? কি আর করমু, এমনি যাইতে হইব, উপায় তো নাই। জামাই হইয়া কাদা মাখা শরীরে শ্বশুর বাড়ি ঢুকলে লোকে কি কইব? লোকে কইব, দেখো দেখো আমাগো জামাই কত সহজ সরল, কাদা মাখা হইয়াও বৃষ্টি বাজাইয়া আনছে। এইবার বউরে নিয়া শ্বশুর বাড়ি যাওয়া মানে তো দেখতাছি যুদ্ধ করা। পথের কাদা, মানুষের হাসাহাসি, এই সব সহ্য করতে হইব, আর ভাল লাগে না। আরে ধুর, এত চিন্তা কইরো না তো। এসব মজাই তো জীবনের আসল কাহিনী। পরে এসব মনে কইরাই হাসবা। মা মা, দেখো তো কে আইছে। আরে সিধু, তুমি? তোমরা যাইবা এটা আগে কইলা না কেন? আমাকে তো কোনো প্রস্তুতি নাই। আপনার মাইয়া হঠাৎ কইরা আসার কথা কইল মা, ভাবলাম আপনাকে একটা চমক দেই, কিন্তু পথের কেদা আমারই চমকাইয়া দিল। হায় হায়, জামাইয়ের এই হাল হইছে কেমনে? লুঙ্গি গামছা সবখানে খালি কাদা। এইভাবে মানুষ শ্বশুর বাড়িতে আসে? সেই কথা আর কইও না মা, রাস্তায় পিছলা খাইয়া পড়ছিল, তাই তোমার জামাই হাড়ি কিন্তু শক্ত কইরাই ধইরা রাখছিল, তাই মিষ্টি গুলা অক্ষতই আছে। হ, তাই তো দেখতাছি, জামাই নিজের চিন্তা না কইরা আগে মিষ্টি বাঁচাইছে। আমি ভাবছিলাম এখন যদি মিষ্টির হাড়ি ভাইগা যায়, তাইলে শ্বশুর বাড়ি মুখ দেখামু কেমনে? ধুর বাপু, এটা কোনো কথা নাকি? খালি হাতে আইলেই বা কি? যাও বাবা যাও, আগে গোসল কইরা লও,
তারপর খাইতে দিতাছি। আহারে, বাড়িতে নতুন জামাই আইছে, তারে এখন আমি খাওয়ামু কি? তোর বাবা তো সেই সকালে হাটে গেছে, এখনো তো ফিরল না। বাজার কইরা আনবো কেডা? হ, এটাই তো সমস্যা হইছে, আগে জানাইলে ভালাই হইতো। মা, এত ভাইবেন না, আমি খাওয়া দাওয়ার লাগি আহি নাই, শুধু আপনি লগে একটু দেখা করবার আইছি। ধুর, এইটা আবার কেমনে হয়? জামাই শ্বশুর বাড়ি আইছে আর ভালা কিছু খাওন দেই নাই, মাইনছে শুনলেই কইব কি? মা, তোমার তো আর দোষ না, আমরাই তো হুট কইরা আইছি, আগে কইলে তো প্রস্তুতি ঠিকই নিতা। মা, লজ্জার কিছুই নাই, আপনি খালি ডাল দিয়ে ভাত খাইতে দিবেন, তাতেই আমার হইব। আমি খাওনের দিক দিয়ে কষ্ট করবার পারি। আরে, খালি ডাল ভাত দিয়া জামাইরে খাওয়ানো যায়? গায়ে লোকজন জানলে কইব কি? মা, লোকজনের কথা বাদ দাও তো, জামাই তো সোজা সরল মানুষ, ও কিছু কইব না। জানি তো, তবুও তো আমার মন মানতাছে না। বালা কিছু না খাওয়াইয়া বাড়ি পাঠাইলে শ্বশুর গো ইজ্জত থাকে কই? ওরে বাবা, ঘরে তো কেবল কিছু শুকনা মাছ আর এক ঝুড়ি মুলাই আছে, ওই দিয়াই তরকারি বানাইতে পারি। মা, এইটা তো ভালো কথা, ওই দিয়াই রান্না সাইরা ফেলো। মুলা? ঠিক আছে মা, তাই দিয়া বানাইয়া দেন, আমি ওইটাই খামু মা। আহ, এমন সরল জামাই পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। তাইলে ওই মুলা দিয়াই রান্না শুরু করি। মা কি কইলো শুনলা? এখন মুলার তরকারি খাইতে হইব, আপত্তি কইরো না কিন্তু। আরে না, আমি আপত্তি করুম কেন? তোমরা যা ভালো মনে করো তাই করো। মা, আমি সাহায্য করি, মুলা কেটে দি। তা দে, তুই কুটে দে, আমি মাছ ধুয়ে মশলা বাটা শুরু করি। মা, জামাইটা যে মুলা খাইতে চায় না, এইটা আমি জানি, তাই আজকা ওর কপালে মুলাই লেখা রইছে। বিয়ের পর চোখ বন্ধ কইরা অনেক কিছুই খাইতে হয়, বুঝলি? জামাই তো আর কেবল নিজের পছন্দ মতো খাইতে পারবো না, ওর তো এখন সবকিছুই খাওয়ানোর অভ্যাস করণ লাগবো। আহারে, মিষ্টির হাড়ি তো বাঁচাইলাম বটে, কিন্তু এই মুলার তরকারি থেকে কেমনে বাঁচমু? মুলার কথা ভাবলেই তো পেটের মধ্যে কেমন কেমন জানি লাগতাছে। কি যে কপালে আছে। দেখো, এখন সুন্দর ঘেরা নাইতাছে, জামাইরে দিলে তার কাছে এটা মনে হইব যেন স্বর্গের কোনো খাবার। স্বর্গের হোক আর নাই হোক, জামাই তো আর না করতে পারবো না, খাইতে তো হইবই। হাই রে পোড়া কপাল, এখন মনে হয় মুলার তরকারির লগে আমারও নতুন ইতিহাস লেখা হইব। এই লো বাবা, গরম গরম ভাত আর তরকারি, তুমি খাইবা বইলা অনেক যত্ন কইরাই রানলাম। জি মা, ধন্যবাদ। ওরে বাবা, এই মুলার গন্ধ, শিরে আমার বমি বমি লাগতেছে। কি হইলো, খাওয়ান শুরু করো না কেন? তোমার জন্যই তো মা এত কষ্ট কইরা রান্না করলো। হ হ হ, শুরু করতেছি তো। আরে জামাই বাবু, তুমি মুলা খাইতে পারো না? ওই মুলা আমারে দিলে তো আমি 2 কামড়েই শেষ কইরা ফেলতাম। আহ, কি আর কর মুরানি,
শ্বশুর বাড়ির রান্না বইলে কথা, না খাইয়া তো উপায় নাই। জামাইরে কষ্ট দিলাম নাকি? ঘরে এটা ছাড়া আর কিছুই আসিল না, তাই ঠেলায় পইরা এইটাই রান্না করতে হইল। মন খারাপ কইরো না বাবা। না মা, না, একদমই না। খুবই খুবই মজা হইছে মা, খুবই মজা হইছে। মজা হইছে নাকি? দেখি দেখি, আর একটু তরকারি দি। না না না, ঠিক আছে, এইটাই যথেষ্ট, ঠিক আছে। জামাই বাবু, তোমার মুখের চেহারা সব পাস করে দিছি, ভালো লাগতেছে না তাই না? আই রানী, বেয়াদবি করিস না। জামাইয়ের সামনে এত কথা কেন কস? ঠিক আছে, আর কমু না। আসলে আমি কেবল মিষ্টির ভক্ত মানুষ, মিষ্টি ছাড়া আমার আর কিছুই ভালো লাগে না। তাই এখন যেহেতু মুলা দিয়েই দিছেন, কি আর করার, খাইতেই থাকি। আহারে, কি ভালো মন তোমার। এমন জামাই পাইয়া আমরা অনেক খুশি। কি গো, তুমি ঠিক আছো তো? মুলা খাইয়া কোনো সমস্যা হইতাছে নাকি? আরে না গিন্নি, কি হইব? শ্বশুর বাড়ি একটু কষ্ট করলে বউয়ের আদর নাকি বেশি পাওন যায়। তোমার তো সারাদিন খালি ঠঙ্গে ঠঙ্গের কথা। ঘরে আসো তো, একটু শুইয়া থাকো, তাইলে শরীরটা ভালো লাগবো। কত কষ্ট কইরা আমাকে বাড়ি আইলা। হ্যাঁ, চলো চলো, আমারও ঘুম পাইতাছে, চলো। এই নাও বাবা, রাইতেও গরম গরম ভাত, আবার তরকারিও রান্না করলাম, মুলা দিয়া মাছ। আবার মুলা? আহারে, আমার এই পেটটারে কে বাঁচাইব রে? আইসা মা, দেন দেন দেন। দুপুরে না তুমি কইলা মুলার তরকারি খুব মজা হইছে, তাই রাইতেও মা আবার মুলাই রাঁধছে। হ হ, একদম মজাই মজা, মজা। ও জামাই বাবু, মুখ সাইপা খাইতাছো কেন? গন্ধ সহ্য হইতাছে না বুঝি? না না না, কিচ্ছু না, আমি তো খাইতেই আছি। ওরে বাপরে, এখন তো পেট গরম হইতাছে। এখন হুট কইরা যদি গরম বাতাস বাইর হয়, তাইলে তো সর্বনাশ। কি গো, খাইতে কি কোনো সমস্যা হইতাছে নাকি? না 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 না, কোনো সমস্যা নাই, মুলা খাইতে আমার খুব ভালো লাগতাছে। নেও বাবা, আরো তরকারি দি। জামাই তো চুপচাপ খাইতাছে, তার মানে ওর ভালোই লাগতাছে। না মা, আর দরকার নাই, এইটুকুই যথেষ্ট। জামাই বাবুর চেহারা সব কইরা দিতেছি, মনে হইতাছে যেন পেটের মধ্যে জ্বর শুরু হইছি। ধুর, তুমি কোনো দিকে কান্না দিয়া চুপচাপ খাইতে থাকো তো, আজকা মুলাই এই বাড়ির নায়ক। নায়ক যদি এমন হয়, তাইলে দর্শকের পেটের 12টা তো বাজাইয়াই ছাড়বো। আরে কি মুসিবতে পড়লাম, সবাই আমারে লইয়া মজা লইতাছে, আর আমি বাধ্য হইয়া খাইতাছি। আরে শোনো বাবা, তোমার বাবা যখন ছোট আছিল, তখন একবার হাতে যাইয়া। বলো না মা। খুবই মজার কথা হইতাছে। ও ইস, কি গন্ধ রে বাবা। জামাই বাবু, তুমি এইটা কি করলা? হাই হাই, সবার সামনে এটা কেউ করে? আমার মান ইজ্জত সব শেষ। ওরে বাপুরে, দয়া করো, এটা কেমন গন্ধ বাইর হইল? এটা তো একেবারে যুদ্ধে ব্যবহার করার মতো।
আমি তো ইচ্ছা কইরা করি নাই, প্যাডের দোষ। এখন কি আর করা? মা, তোমার জামাই তো ঘরটারে সুবাসে ভরাইয়া দিছে। জামাই বাবুরে তো নতুন নাম দেওয়া লাগবো, পাদের রাজা। আহারে, নতুন জামাইরে মুলা খাওয়াইয়া গন্ডগোল কইরা ফেললাম। এইটা আমারই ভুল আছিল। ভুল না মা, ভুল না। তুমি তো একেবারে ইতিহাস বানাইতা। গ্রামের মানুষের যদি কাহিনী শোনাই, তাইলে তো হাসতে হাসতে সবাই মরে যাইবো। আরে কি এমন হইছে? এটা সব মানুষেরই তো হয়। তাই এত জোরে হইল যে ঘর পর্যন্ত কাইপা উঠলো, এটুকুই আলাদা। আমি কি আর ইচ্ছা করে এমন করছি? সবই তো ওই মুলার দোষ। আমি আগেই বুঝছিলাম প্যাডের মধ্যে গন্ডগোল হইতাছে। আরে হ, নতুন জামাইরে মুলার তরকারি দেওয়া ঠিক হয় নাই। এখন বেচারা কত কষ্টে আছে। তাই এইটা ঠিক, তোমাকে জামাই ভীষণ ভদ্র, মুখে কিছু কইল না, কিন্তু শেষে আওয়াজ কইরা আমাকে সব বাইরে বুঝাইয়া দিল। আমি কিন্তু কাল স্কুলে গিয়া সবাইরে কইয়া দিমু, কুমু আমাকে জামাই বাবু পাদের রাজা। তো বেয়াদব, জামাইরে কেউ এগুলা কয়? থাই, ওরে কইতে দেন মা, ও ছোট মানুষ। ওর বন্ধুগো কাছে কইয়া যদি একটু মজা পায়, তাতে ক্ষতি কি? বাবা, তুমি মন খারাপ কইরো না, আমরা সবাই তোমারে খুব ভালোবাসি। এই ঘটনা হইল, তুমি তো আমাগো ঘরের মালিক। আমি মন খারাপ করি নাই মা, আমি আসলে আপনাকে খুশি দেখা অনেক খুশি হইছি। যাই হোক, এই দিনটা আমি জীবনেও ভুলবার পারুম না। আমিও না। জামাইরে মুলা খাওয়াইয়া আজ যে মজার কাহিনী ঘটলো, এইটা জীবনে হয়তো আর কোনোদিনই দেখবার পারবো না। সারা জীবন আমার এই কাহিনী মনে থাকবো। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, লাইক আর কমেন্ট করতেও ভুলবেন না কিন্তু। একা খেলা মোটেও মজা না, রূপা থাকলে কত ভালো লাগতো। এই যে গাছ, কে যে লাগিয়েছে এখানে, নাকি বাতাসে বীজ এসে পড়েছে? আচ্ছা, যদি এটা আমি বড় করি, হ্যাঁ, এটাকে আমি নিজের মতো করে যত্ন করব। বিল্টু, কি করছিস কি মাটিতে? মা দেখো, এখানে একটা ছোট্ট পেঁপে গাছ উঠেছে, আমি এটা লাগিয়ে রাখবো গো। ওইসব ছোট ছোট গাছ দিয়ে কিচ্ছু হয় না রে, তুই বরং ওটা তুলে ফেল, সব উঠোন জুড়ে আগাছা হয়ে যাবে। না মা, এটা আমি রাখবো। আমি প্রতিদিন পানি দেব, মাটি দেব, এটাকে বড় করব। কি হলো রে? মা ছেলে আবার কিসের ঝগড়া? কিসের ঝগড়া? দাদু দাদু, আমি একটা গাছ পেয়েছি, আমি এটাকে যত্ন করে বড় করব। খুব ভালো কথা, মনে রেখো, গাছ মানেই জীবন। যত্ন করলে একদিন সেও তোকে তার প্রতিদান দেবে। হ্যাঁ রে বিল্টু, আবার কি করছিস সেখানে? এইসব ছোট ছোট গাছ দিয়ে কি হবে কি শুনি? এগুলো তো বড় হবে না, উঠোনটা আগাছায় ভরে যাবে। তোকে তো আগেও বলেছি এই কথা। না মা, এটা আমি রাখবো। তুমি দেখবে একদিন এই পেঁপের চারা বড় হবে,
আমি প্রতিদিন পানি দেব, যত্ন নেব। এটা আমার গাছ। আরে হ্যাঁ রে হ্যাঁ, তোর এই ছোট্ট বিশ্বাস। তুই কি ভাবছিস চারা গাছ থেকে বড় গাছ হবে? তুই ভয় পাস না গাছ, আমি আছি তোর পাশে। আমি তোর যত্ন নেব, কেউ ক্ষতি করতে পারবে না তোর। প্রতিদিন কথা বলবো, পানি দেব, তুই বড় হবি, আমি দেখব। মা, আমি প্রতিজ্ঞা করছি, যতদিন আমি থাকবো এই চারার সঙ্গে থাকবো। একদিন ওকে বড় করতে পারবো। আরে বিল্টু, আবার কি কাণ্ড করছিস? হ্যাঁ মা, আমি গাছ লাগাচ্ছি। এটা দেখো, পেঁপের চারা। কেমন সুন্দর না মা? পেঁপে চারা? হায় রে হায়, এইসব ছোট গাছ দিয়ে কি হবে রে? উঠোনে ময়লা ছাড়া আর কিছুই হবে না। না মা, আমি এটা তুলবো না। আমি জানি এটা একদিন বড় গাছ হবে মা। তুই জানিস গাছ বড় করতে কত কষ্ট হয়? রোজ পানি দিতে হবে, গরমে শুকিয়ে যাবে, আগাছা তুলতে হবে। পারবি এসব করতে? পারবো মা, আমি রোজ পানি দেব, আগাছা তুলবো। তুমি শুধু একবার বিশ্বাস করো। তুই দুদিন যত্ন করবি, তারপর খেলায় মেতে সব ভুলে যাবি। তখন সে শুকিয়ে মরে যাবে। না মা, আমি খেললেও এই গাছের কথা ভুলবো না। এটা আমার বন্ধু। তুমি দেখবে আমি প্রতিদিন ওর সাথে কথা বলবো। ওরে বাবা, কেউ আবার গাছের সাথে কথা বলে নাকি? বলে মা, আমি বলবো, আমি বলবো। তুই বড় হবি, আমি তোকে পানি দেব, যত্ন করব, তুই শুধু বেঁচে থাকিস। তুই তো সত্যি সত্যি তোর বাবার মতো জেদি হয়েছিস। আচ্ছা, চেষ্টা করে দেখ, দেখি তোর গাছটা বড় হয় কিনা। সত্যি মা, তুমি কিছু বলবে না তো? না রে, কিছু আর বলবো না। তবে মনে রাখিস, গাছও কিন্তু মানুষের মতো, যত্ন পেলে বাঁচে, আর অবহেলা করলে মরে যায়। আমি যত্ন করব মা, আমি প্রতিদিন পানি দেব। তুমি দেখো, একদিন এই গাছ আমাদের উঠানে অনেক বড় হবে। তোমার রান্নার জন্য পেঁপে দেবে, রূপা খেলতে খেলতে এই গাছের নিচে বসবে, আর দাদু রোদে বসে পাকা পেঁপে খাবে। তুই শুধু বেঁচে থাকিস, আমি আছি তোর পাশে। একদিন তুই বড় হবি, আমি গর্ব করব তোর জন্য। ভয় পাস না ছোট্ট গাছ, আমি আছি তো। বৃষ্টি চলে গেলে তোকে পানি দেব আবার। বিল্টু, আরে আয় বিল্টু, বৃষ্টিতে ভিজছিস কেন? ঠান্ডা লেগে যাবে তো তোর। না মা, আমি শুধু গাছটা দেখে আসি। ও তো একা ভিজছে। তোর এই গাছের জন্যে সারাটা দিন চিন্তা, পড়াশোনার খোঁজ নেই, শুধু গাছ আর গাছ। পড়াশোনাও করব মা, কিন্তু এই গাছও আমার বন্ধু। আমি না দেখলে ও বাঁচবে কি করে? দাদা, তুই প্রতিদিন এভাবে গাছকে পানি দিবি নাকি? হ্যাঁ রূপা, মানুষ যেমন খায় দায়, গাছও তেমনও পানি চায়, যত্ন চায়। তাই নাকি? তাহলে আমিও তোকে সাহায্য করব। খুব ভালো, তুই আগাছা তুলে দিবি, আমি পানি দেব। দেখবি আমাদের গাছ একদিন অনেক বড় হবে। আমি তোকে কখনো একা ছাড়বো না। তুই বেঁচে থাক, তুই বড় হবি। আরে এত ভোরে উঠে তুই আবার কি করছিস? দাদু দেখো না, আমার গাছটা আমি আগাছা তুলে দিলাম।
বেশ বুদ্ধি তো, কিন্তু শুধু আগাছা তুললেই গাছ বাঁচে না রে। তাই নাকি দাদু? আর কি করতে হয়? সার? সার লাগবে ঠিকই, কিন্তু তার থেকেও জরুরি হলো যত্ন আর ভালোবাসা। ভালোবাসা মানে? গাছ তো মানুষ না দাদু, গাছ আবার কিভাবে ভালোবাসা পায়? এই যে তুই প্রতিদিন ওর পাশে বসিস, কথা বলিস, পানি দিস, এসবই তো ভালোবাসা। গাছও সেটা টের পায়। তুই বিশ্বাস কর বা না কর, গাছও অনুভব করে। সত্যি দাদু? তাহলে যদি কেউ গাছকে মারধর করে, পাতাগুলো ছিঁড়ে ফেলে, গাছ কি কষ্ট পায়? অবশ্যই। তুই কি জানিস, যেমন মানুষ অবহেলা পেলে দুঃখ পায়, গাছও তেমনি অবহেলা পেলে শুকিয়ে মরে যায়। আমি কখনো অবহেলা করব না। আমি প্রতিদিন পানি দেব, আগাছা তুলবো, ওর সাথে গল্প করব, বলবো তুই ভয় পাবি না, আমি আছি তোর সাথে। একদম ঠিক। মনে রাখিস, যা কিছু আমরা লাগাই, গাছ বা ফুল, ভালোবাসা দিলেই বাঁচে। সম্পর্কও তেমনি। দাদু, তুমি বলছো সম্পর্ক গাছের মতো? হ্যাঁ রে, মানুষও যত্ন আর ভালোবাসায় টিকে থাকে। এই দুনিয়ায় কোনো কিছুকেই অবহেলা করা চলে না রে। দাদু, আমি শুধু পানি নয়, আমি প্রতিদিন গাছটাকে হাসি দেব, গান গাইবো, কথা বলবো। তুমি দেখো, আমার গাছ একদিন বড় হবে, পুরো ছায়ায় ভরে যাবে কো। বাহ, একদিন নিশ্চয়ই তাই হবে। তোর বিশ্বাসই তোর পেঁপে গাছকে বড় করবে। আমার ছোট্ট নাতি, তুই শুধু গাছ না, মানুষের প্রতিও এমন যত্নশীল হ, তাহলে তুই সত্যি বড় মানুষ হবি রে। শোন পেঁপে গাছ, দাদুর কথা শোন। পেঁপে গাছ, আমার দাদুর কথা শোন। আমি তোকে শুধু বড় করব না, আমি তোকে ভালোবাসবো রে। দেখো দাদা, আমাদের গাছ কত বড় হয়েছে। আগে তো একদম ছোট ছিল, এখন আমার থেকেও লম্বা। হ্যাঁ রূপা, আমি তোকে বলেছিলাম না, আমি প্রতিদিন পানি দিয়েছি, আগাছা তুলেছি, তাই তুই দেখছিস গাছ বড় হয়ে উঠেছে। দাদারি, এখন পাতার নিচে বসে খেলতে মজা হবে। আমরা এখানে লুকোচুরি খেলতে পারবো। আর শুধু খেলাই নয়, এই গাছ আমাদের সাথী হয়ে গেছে। আমি যখন ক্লান্ত থাকি, এর ছায়ায় বসে পড়ি, মনে হয় গাছ আমার কথাও শুনছে। ওরে বাবা, এ তো সত্যি বড় হয়ে গেছে। আমি তো ভেবেছিলাম শুকিয়ে মরবে। তুই তো যথেষ্ট যত্ন নিয়েছিস দেখছি। হ্যাঁ মা, আমি প্রতিদিন পানি দিয়েছি, আগাছা তুলেছি, আর ওর সঙ্গে কথা বলি। গাছও আমাকে ভুল কিছু দেয়নি। দেখছিস বিল্টু, আমি আগেই বলেছিলাম, যে কিছু ভালোবাসা দিয়ে লাগানো হয় তা বেঁচে থাকে। তুই এই গাছকে ভালোবেসেছিস, তাই আজ এটা তোমাদের সঙ্গেই আছে। দাদু, আমি চাই এই গাছ আরো বড় হোক। আমি চাই একদিন পুরো উঠান ঢেকে যাক। দাদা, আমি কি আজ থেকে প্রতিদিন গাছের পাশে বসতে পারি? অবশ্যই, আমরা একসাথে পানি দেব, আগাছা তুলবো, আর মাঝে মাঝে এর পাশে বসে গল্পও বলবো। তোরা দুজনেই গাছকে এত ভালোবাসিস, আমি নিজেও অবাক। মনে হয় গাছটাও বুঝেছে তোদের ভালোবাসা। দাদা, দাদা দেখো, আমি কোথায় লুকিয়েছি। কি করে যে তোমায় খুঁজে বের করি। আচ্ছা, একটু সময় দাও। না দাদা না, খুব সহজে খুঁজে পাবেন না। ওহ, এই গাছটা আমাদের কত সুবিধা দিচ্ছে। ওর ছায়ায় বসে
আমি আর তুই খেলতে পারি। ও যেন আমাদের সাথী। হ্যাঁ দাদা, ও ছায়ায় বসে লুকোচুরি খেলতে সবচেয়ে মজা লাগে। আর গরমে যখন রোদ ঝলমল করে, গাছের ছায়া আমাদেরকে ঠান্ডা রাখে। মনে আছে রূপা, প্রথমে যখন আমরা চারা রোপণ করেছিলাম, ওটা খুব ছোট ছিল, আর আজ এত বড় হয়ে গেছে। প্রতিদিন আমরা যত্ন করেছি, তাই গাছও আমাদের সাথী হয়ে উঠেছে। আমি প্রতিদিন ওর পাশে বসবো, পানি দেব, আগাছা তুলবো। আমি চাই এই গাছ যেন আমাদের সব খেলায় সাথী থাকে। বাহ, দেখছি দুজনেই কত খুশি। মনে হচ্ছে গাছও খুশি। হ্যাঁ দাদু, আমাদের গাছ শুধু বড় নয়, আমাদের বন্ধু হয়ে গেছে। আমার গাছ কেন এমন হলো? কি হয়েছে দাদা? গাছ ঠিক আছে তো? রূপা, ও খুব খারাপ অবস্থায় আছে, ওকে ঠিক করতে হবে। আমরা যত্ন যদি না নেই, ও মরে যাবে। ও বিল্টু, ওকে এমন দেখছি, আমি যে ভয় পাচ্ছি রে। তুই কি কিছু করতে পারবি? হ্যাঁ মা, আমি পানি দেব, মাটি চাপবো, গাছ যেন আবার শক্ত হয়ে দাঁড়ায়। দাদা, আমি সাহায্য করব। দেখ, আমি তোকে একা ছাড়বো না, তুই বেঁচে থাক। আমি প্রতিদিন তোর যত্ন নেব। তুই আবার সবুজ হয়ে উঠবি রে, আবার সবুজ হয়ে উঠবি। দেখছিস বিল্টু, কখনো গাছের অবস্থা খারাপ হলেও যত্ন ভালোবাসা থাকলে সব ঠিক হয়ে যায়। তুই ধৈর্য ধরেছিস, তাই গাছও আবার ফিরে আসবে রে। আরে বিল্টু, তুই সত্যি সাহসী। হয়তো সবাই ভেবে বসবে মারা গেছে, কিন্তু তোর ভালোবাসা এই গাছটিকে বাঁচাচ্ছে। দাদা দেখো, পাতাগুলো একটু সবুজ হতে শুরু করেছে। আমি জানি আমাদের গাছ আবার শক্ত হয়ে উঠবে। রূপা, রূপা, দেখ দেখ, আমাদের গাছ আবার সবুজ হয়ে গেছে, আর ওপরে ফলও ধরেছে। সত্যি সত্যি দাদা, আমি কি ছোট্ট পেঁপে তুলতে পারবো? বাহ, আমি তো কিছুই বুঝিনি। ভাবতেই পারিনি যে পেঁপে গাছটা আবার এমন হয়ে যাবে। বিল্টু রে, তুই সত্যি চমৎকার যত্ন নিয়েছিস। মা, আমি তোমাকে বলেছিলাম আমি কখনো ওর যত্ন ভুলবো না। আমি প্রতিদিন পানি দিয়েছি, আগাছা তুলেছি, কথা বলেছি, তাই তো গাছও আমাকে প্রতিদান দিল। দেখেছিস বিল্টু, ধৈর্য আর ভালোবাসা সবকিছুই সম্ভব করে। যখন আমরা মন দিয়ে যত্ন নেই, প্রকৃতিও আমাদের পুরস্কৃত করে। তোমার এই বিশ্বাসই গাছকে শক্ত করেছে। তোমরা দুজনই এত মন দিয়ে গাছকে ভালোবেসেছো, মনে হচ্ছে গাছও বুঝেছে। দেখো কত সুন্দর ফল ধরেছে। আমাদের উঠোন এখন শুধু খেলার জায়গা নয়, এক জীবন্ত বন্ধু পেয়েছে। গাছ, তুমি দেখো আমরা তোমাকে কত ভালোবেসেছি। আমরা যত্ন নিয়েছি, তুমি আমাদের আনন্দ ফিরিয়ে দিলে। দাদা, আমরা একসাথে খেলবো আর এই ফল খেতে পারবো। হ্যাঁ রূপা, আর এই বড় পেঁপে গাছ আমাদের সব সময়ের সাথী থাকবে। রূপা, রূপা, দেখ দেখ, আমাদের গাছ পেঁপেতে ভরে গেছে। দাদা সত্যি কি? এত বড় ফল আমি কি আর হাত দিয়ে ধরতে পারি? হ্যাঁ রে, হ্যাঁ সত্যি, আমাদের উঠোনের বড় পেঁপে গাছ এত বড় বড় ফল ধরেছে। আমি তো ভাবতেই পারিনি তো বিল্টু। হ্যাঁ মা, আমি প্রতিদিন পানি দিয়েছি,
আগাছা তুলেছি, ওর সাথে কথা বলেছি, তাই গাছও আমাদেরকেই পুরস্কার দিল। দাদা রে, এখন কি আমি কিছু ফল তুলতে পারি? হ্যাঁ রূপা, আর আমি গাছের পাশে থেকে দেখব কেউ যদি ওর কোনো ক্ষতি না করতে পারে। আমাদের উঠোন এখন শুধু খেলার জায়গা নয়, এক জীবন্ত বন্ধু পেয়েছে। দেখো না, দেখো সব ফলগুলো কেমন ঝলমল করছে। সত্যি বিস্ময়কর, এই ছোট্ট চারা কতটা বড় হয়ে আমাদের জীবনে আনন্দ এনে দিল। বিল্টু সত্যি ধৈর্যশীল। দেখেছ সবাই, আমি আগেই বলেছিলাম যত্ন ভালোবাসা সবকিছুই সম্ভব করে। যখন আমরা মন দিয়ে কিছু করি, প্রকৃতিও আমাদেরকে পুরস্কৃত করে। বন্ধু, আমরা তোমাকে ভালোবেসেছি, যত্ন নিয়েছি, তাই তুমি আমাদের আনন্দ দিলে। আমি প্রতিদিন থাকবো, তুমি বড় হয়ে আমাদের সাথী হয়ে যাও। দাদু দেখো, আমরা এবার মিষ্টি ফল খেতে পারবো। হ্যাঁ দাদা, আর আমরা গাছের পাশে বসে খেলবো। এই ছোট্ট চারা আমাদের জীবনকে আনন্দে ভরিয়ে দিয়েছে। দেখেছো বিল্টু, ধৈর্য আর ভালোবাসা সবকিছুর শক্তি। তোমার যত্নের কারণে আমাদের পরিবার এমন আনন্দ উপভোগ করছে। হ্যাঁ, এই গল্প আমাদের শিক্ষা দেয়, যত্ন দিলে প্রকৃতি প্রতিদান দেয়। আমরা সবাই আনন্দ ভাগাভাগি করছি, তাই না? ধন্যবাদ পেঁপে গাছ বন্ধু, তুমি শুধু ফল দিলে না, আমাদের শেখালেও ভালোবাসা ও যত্ন সব সময় ফল দেয়। হ্যাঁ দাদা, আমি চাই আমরা প্রতিদিন এই আনন্দ ভাগাভাগি করি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, লাইক কমেন্ট করতেও ভুলবেন না কিন্তু। মিষ্টি হাসি আর আনন্দের মধ্যে গাছের ছায়ায় উঠোনের পুরো পরিবেশ শান্ত ও আনন্দময় হয়ে ওঠে। গল্পের শিক্ষা স্পষ্ট, যত্ন দিলে প্রকৃতি প্রতিদান দেয়।